জেলার দাউদকান্দি উপজেলার বরকোটা স্কুল অ্যান্ড কলেজে 2026 সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 27 জুন শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানাতে সবার অংশগ্রহণে কলেজ প্রাঙ্গণ যেন এক মিলন মেলায় পরিণত হয়। অনুষ্ঠানের শুরুতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজ ভূঁইয়া স্বাগত বক্তব্য রাখেন। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্যে আসন্ন এইচএসসি পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পরীক্ষা দেওয়ার আহ্বান জানান। আমাদের এই বিদায় মিলাদ এই অনুষ্ঠানে যারা পরীক্ষার্থী তাদের প্রতি আমার আকুল আবেদন, যেহেতু বর্তমান সরকার চ্যালেঞ্জ নিয়েছেন যে নকলমুক্ত পরিবেশে পরীক্ষা হবে, কারণ এই সরকার 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত নকলকে একদম পরিহার করেছিল। তারপরে বিগত সরকার এসে আবার সেটাকে প্রবণতা চলছে, ছেলেমেয়েরা পাস করতে কোনো কাজে লাগে না। এই সরকারের একটা চ্যালেঞ্জ হলো যাতে একদম নকলমুক্ত পরিবেশে প্রকৃত মেধা যাতে বের হতে পারে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোহাম্মদ জালাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ডক্টর খন্দকার মারুফ হোসেন। যদি চায় মাননীয় প্রধানমন্ত্রী তার অফিসে বসে দেখতে পারবেন, ইউনো এসিডেন্ট ম্যাজিস্ট্রেটরা দেখতে পারবেন কোথায় কোনো জায়গায় কোনো ধরনের নকল হচ্ছে কিনা। এবং এবার সরকার সিদ্ধান্ত নিয়েছে নকল করে যদি কেউ পরীক্ষা দেওয়ার সময় ধরা খায় তাকে শুধু এক্সপেল করবে না, তার বিরুদ্ধে ফৌজদারি মামলা সুদ্ধা দায়ের করবে। অর্থাৎ নকলকে আমরা সম্পূর্ণ নিরুৎসাহিত করতে চাই। 17 বছর নকল করে আওয়ামী লীগের সময় ছাত্রছাত্রীরা পাশ করে এখন অনেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। এমন কোনো জাতি গঠনের আমাদের কোনো ইচ্ছা নাই যারা নকল করে পাশ করে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে গিয়ে তাদের রেজাল্ট খারাপ হবে, তারা দেশের বোঝা হবে, এমন যুব সমাজ আমরা কিন্তু সৃষ্টি করতে চাই না। তিনি শিক্ষার্থীদের পরীক্ষায় কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন না করে সততা, আত্মবিশ্বাস ও ধৈর্যের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাশিম চেয়ারম্যান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় অভিভাবক সদস্য আলাউদ্দিন আহমেদ, মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সহসভাপতি ইয়াকুব ভূঁইয়া, বিটেশ্বর ইউনিয়নের সাবেক বিএনপি নেতা ব্যবসায়ী ইব্রাহিম খলিল, মালিগাঁও ইউনিয়ন বিএনপি নেতা কন্ট্রাক্টর শফিকুল ইসলাম ভূঁইয়া সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। এই স্কুলের জন্য, এই কলেজের জন্য, ডিগ্রির জন্য আপনারা দাবি জানাচ্ছেন। এই কলেজে যেহেতু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের নেতা এমপিভুক্ত করে দিয়ে যাওয়ার পরে কলেজটি পরিচালিত হচ্ছে, সময়ের অভাবে উনি এই প্রাবকাঠাম করতে পারেন নাই, কিন্তু এত মনোরম পরিবেশে যে স্কুলটি এখানে সেই ব্রিটিশ আমল থেকে পরিচালিত হয়ে আসছে, সেই স্কুলে বা কলেজ সৃষ্টি হওয়ার পরে অত্র এলাকার ছেলেমেয়েরা গরিবপুর, দাউদকান্দি বিভিন্ন জায়গায় লেখাপড়া করতে যেতে হতো। এই প্রতিষ্ঠান থেকে একজন বাংলাদেশের প্রেসিডেন্ট এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, তৎকালীন মেট্রিক যাকে বলে। এই হাত ধরে বরকোটা স্কুল অ্যান্ড কলেজ আজকে 1930 সাল থেকে ধারাবাহিকভাবে এখানে এসেছে এবং আমাদের তৎকালীন মাননীয় মন্ত্রী, বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রী ডক্টর খন্দকার মুসাফ স্যারের কাছে এই এলাকার নেতৃবৃন্দ এবং শিক্ষকরা যখন আবেদন করেছিল যে দক্ষিণাঞ্চল থেকে শুধু গরিবপুর, হাসানপুরে গিয়ে আমাদের এসএসসির পরে ছেলেমেয়েরা ভর্তি হতে হয়, সেদিক বিবেচনা করে স্যার এই বরকোটা স্কুলকে কলেজে রূপান্তরিত করেছিল। লেখাপড়া করে ডিগ্রি অর্জন করে, লন্ডন থেকে ডিগ্রি অর্জন করে কিন্তু আজকে এই জায়গায় বসেছে।
আপনারা ঠিক লেখাপড়া করে ওনার মতো একজন আইনজীবী এবং ডাক্তার হিসাবে এবং ইঞ্জিনিয়ার হিসাবে এই দেশকে পরিচালনা করবেন এবং আপনাদের সকলের সাফল্য মণ্ডিত কামনা করে এই 26 সালে এসেছি পরীক্ষা দিবার তোমাদের প্রতি আমাদের আশা এবং দোয়া রইল। এই গত 17 বছর আজকে যারা পরীক্ষার্থী তারা আজকে 2 বছর বরকোটা স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করো। এই আমাদের বরকোটা কলেজ 1995 সালে আমাদের নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব যখন বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ছিলেন তখন আমাদের বরকোটা এই কলেজ বিভক্ত করেছিলেন। এই কলেজে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি এই স্কুল অ্যান্ড কলেজে শিক্ষা অর্জন করে অনেক বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভালো ভালো পর্যায়ে নেতৃত্ব দিচ্ছেন এবং রাষ্ট্রপতি হয়েছেন, বিভিন্ন কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। সবকিছু হয়েছে এবং এই স্কুলের পরিবেশ পরিস্থিতি সবকিছু আমাদের ডক্টর খন্দকার মোশাররফ স্যারের অবদান। এই স্কুলের সেন্টার এসএসসি এবং এইচএসসি সেন্টারও আমাদের স্যারের এই অনুদানে হয়েছে। পরীক্ষার্থীদের জন্য মিলাদ পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ ইমরান হোসেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন বরকোটা স্কুল অ্যান্ড কলেজ জামি মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মকবুল আহমেদ। বক্তারা বলেন, শুধু পরীক্ষায় নয়, বাস্তব জীবনেও সততা ও নৈতিকতার পরিচয় দিতে হবে। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।